সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সিঁড়ি মই বানানো হচ্ছে। এই দেখেন এই যে কাঠ বাঁশ দিয়ে মই বানানো হচ্ছে। আমরা আমাদের নিজেদের কাম তো আমরা নিজেরাই করছি। দেখেন ওজন নিতে পারবে কিন্তু আমার ভয় হচ্ছে যে এই যে বাঁশটা এই ফাটা। দেখেন এই যে বাঁশটা ফাটা, এই যে দেখাই আপনাদেরকে, এই সাইডেরটাও দেখাই, এই দেখছেন বাঁশ ফাটা, কিন্তু সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। এই যে এখানে অনেক পেরেক আছে, দেখেন এই যে এখানে অনেকগুলো পেরেক ছিল, বাট এইখানে মাঠে পেরেক দিয়ে এই যে এইসব জোড়া লাগতে অনেক টাইম, অনেকগুলা পেরেক ওয়েস্ট মানে আর কি, অনেকগুলো পেরেক ফুরিয়ে গেছে। সেই এই যে পেরেক দিলাম এখন। হ্যাঁ আমারও এই ভয় হতেছে। দেখেন একটা ফোকাস করেন, লাগিয়ে দিল দেখছেন। এখন এই সাইডে লাগাইব, কিভাবে সেইটা লাগানো হয় প্যারাক। আমার ভয় করতেছে এই যে এইটার নিয়ে, এটা তো লেদা দেখতে, এটা পারবো নাকি আবার দেখ করে ভেঙে যাব। ওই যে লাগানো হয়েছে এখানে, এই কয়টা প্যারেক হইব না। এই যে এই দুইটা বাঁশ ছিল আর এই যে এগুলো ছিল কাঠগুলা, এই 6 পিস কাঠ ছিল। সো ভাবলাম উপযুক্ততা আছে তাই মই বানাই ফেলি। প্রথমে মই আর কি মইয়ের যে কাঠগুলা কম হয়ে গেছিল, কিন্তু এখন নিচের থেকে আরো আনা হয়েছে 2-3টা বেশি। এইটা আমি আনছিলাম, বাট এটা ওইগুলোর মতো তো বড় না। এই যে এই খাঁচাতে আরেকটা লাগানো হচ্ছে। এখন কি এটা ট্রাই করবা? তা উপরে উঠাও। আল্লাহ, আই এম সো এক্সাইটেড। তাহলে আমার কষ্ট পুরা যাইব পানিতে। এই দেন গাইস, এই দেখেন এটা, এই দেখেন অ্যাসেরই একটা ফিল, সূর্য মামা। আর এই যে এখানে আমরা লাগাচ্ছি এটাকে, এই জিনিস মানে আর জিনিস না, সরি মইটা একটা জিনিস। তবে ওই যে লাগানো হইলে এইভাবে কাকা কি উঠবা? আল্লাহ রে, হ্যাঁ এই যে এখন এইটারে বাম দেওয়া লাগবো। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, টাটা।